আমার ম্যানেজার বলল পাশের বাসার খান সাহেবের বিয়েতে। খান সাহেব আবার বিয়ে খান করবে? সাহেব, আরে এত বিয়ে করতে করতে তো বেচারা মরে যাবে। চলচ্চিত্র পুরস্কার পেয়ে শাকিব খান ভুলে গেল পুরনো সব অতীত। একের পর এক সমালোচনার ঝড়। একটা সময় ছিল প্রথম আলোর অনুষ্ঠানে শাকিব খানকে নিয়মিত অপমান করা হতো। সম্মাননা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও শাকিব খানের হাতে উঠত না সেই সম্মান, বরং নাটকের কোনো এক অভিনেতার হাতে তুলে দেওয়া হতো সেই পুরস্কার। 2021 সালের প্রথম আলোর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কথা এখনও অনেকেই ভুলতে পারেনি। সেই মঞ্চে রিয়াজ ফেরদৌস ও নুসরাত ফারিয়া সহ শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা হাসি তামাশা করেছিলেন। খান সাহেব আবার বিয়ে খান করবে? সাহেব, আরে এত বিয়ে করতে করতে তো বেচারা মরে যাবে। দর্শকদের সামনে তখন শাকিব ভক্তরা খুবই ফেটে পড়েছিল এবং অনেকেই সেই অনুষ্ঠান বয়কটের ডাকও দিয়েছিল। শুধু তাই নয়, শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা, যা গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল, তাকেও যথাযথ সম্মাননা দেয়নি তারা। বরং সেই জায়গায় নাটকের জগতের কেউ পুরস্কার নিয়ে চলে গিয়েছিল। সেখানে যেন শাকিব খানের সাফল্যের কোনো গুরুত্ব রাখেনি তারা। কিন্তু সময় বদলেছে, বদলে গেছেন শাকিব খান নিজেও। 2025 সালের প্রথম আলোর অ্যাওয়ার্ডের মঞ্চে রাজকীয়ভাবে উপস্থিত হয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার। তুফান সিনেমার জন্য তিনি পুরস্কার হাতে নিলেন। তখন যেন উঠে এলো প্রথম আলো আজ বুঝে গেছে শাকিব খান ছাড়া আর কোনো উপায় নেই। আজ আর অপমান নয়, বরং সেই পুরনো অপমানের ইতিহাস চাপা পড়ে গেল শাকিব খানের এই আনন্দ উল্লাস বিজয়ের মাধ্যমে।